গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নীল ষষ্ঠী, এই স্নান করে নতুন শাড়িটা পরলাম। এটা হচ্ছে মাল কটন। কেমন হয়েছে শাড়িটা? খুব পরে আরাম। ইন্ডিগো প্রিন্টের অনেকগুলো নিয়েছি, তার মধ্যে একটা পরলাম আজকে। নতুন শাড়ি, নতুন ব্লাউজ, সব কিছু নতুন। ভালো লাগছে পরে। এখন পুজোর গোছাতে হবে, চলুন। নীল ষষ্ঠীর অনেক গোছানো। দেখুন বন্ধু, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে স্টিকারটাই খোলা হয়নি, এখন খেয়াল করলো। নতুন শাড়ির স্টিকার, ভালো লাগছে। চলুন, দেখো বন্ধুরা, এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। অভিষেক করাবো বাবাকে। ফার্স্টে সবার প্রথমে অভিষেক করাতে গেলে যা যা লাগবে বলে দিচ্ছি। এখানে আমি দুধ, দই, ঘি, মধু আর এই যে এখানে দেখতে পাচ্ছ শর্করা, এই যে শর্করা, এইগুলো দিয়ে আমি আগে পঞ্চামৃত করব, করে নিই, তারপর দেখা। পঞ্চামৃত করা কমপ্লিট। বলে দিলাম ঘি, মধু, দুধ, দই আর শর্করা। তো আমি এখন অভিষেক করিয়ে নিই পঞ্চামৃত দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেল আমার পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো। এইভাবে তোমরা অভিষেক করাবে, কেমন? করানোর পরে এইবারে পরিষ্কার একটা এরকম জলে, মানে পরিষ্কার জল দিয়ে একটু ফুল দিয়ে বাবাকে পরিষ্কার জলে স্নান করিয়ে দেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন বন্ধুরা, অভিষেক করানোর পরে কি করছি, তার আগে আমি কি জোগাড় করে নিলাম। এই যে বাবার জন্য কি লাগবে, অবশ্যই বেলপাতা লাগবে। আকন্দ ফুলের মালা নিয়েছি একটা, বেলপাতা নিয়েছি একটা, রজনীগন্ধার মালা, এটা রাধা গোবিন্দর গলায় দেব। আর আমার গাছের কলকে ফুল, বাবা কলকে ফুল ভালোবাসে, কলকে ফুল গাছের, আর গাছের বেলপাতা, এই বেল ফুল, সাদা ফুল তো লাগে, এইগুলো নিয়েছি। আর বাবার জন্য সাদা মিষ্টি পছন্দ করেন, এই যে এখানে বাবার জন্য সাদা সন্দেশ, রসগোল্লা। আর এইবার আমি বাবার মাথায় যে জল ঢালবো তার জন্য তৈরি করছি। দেখুন, এর মধ্যে গঙ্গার জল নিয়েছি, এখানে আছে রোজ ওয়াটার, গোলাপ জল আছে, এখানে সিদ্ধি আছে, এখানে পৈতে লাগবে, এখানে আতপ চাল, আর এখানে তিল। তো বাবার মাথায় এবার জল ঢালবো, সব তৈরি করে নিই। ও, আর এখানে 5 রকম ফল, বেল, তোমরা বিজোড় সংখ্যা ফল দেবে, হয় 1 রকম, নয় 3 রকম, নয় 5 রকম। বেল আর আম, কলা, আপেল, যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে আয়োজন করবে। তো চলো পরপর দেখতে থাকো। বাবা সাদা মিষ্টি পছন্দ করে, তাই সাদা বাতাসা, সাদা সন্দেশ, সাদা রসগোল্লা জোগাড় করেছি, আর 5 রকম ফল। এই ঝুড়িটা আমার নতুন, মেলার থেকে কিনেছি, তোমাদেরকে মনে হয় শেয়ার করেছি। তো চলো কথা না বাড়িয়ে এবার পুজো শুরু করি। দেখুন বন্ধুরা, প্রথমে বাবার মাথায় আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে দিলাম ধতুরা ফুল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে দিলাম ধতুরা ফল। ওম নমঃ
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এক এক করে সব দিয়ে দেবেন। ও আমার রাধা গোবিন্দ গোলার মালাটা দেওয়া হয়নি, এটা দিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে চন্দন দিয়ে দিয়ে, আমি চন্দন সব মাখিয়ে রেখেছি, 3 বার বল ওম নমঃ শিবায়, 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 এরকম এক এক করে পরপর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার গাছের কলকে ফুল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেল। এবারে যেটা করে রেখেছি, তার তলায় পড়ে আছে তো দেখাতে পাচ্ছি না ঠিক, লাইটটা পড়ছে। এইবারে বাবার মাথায় আমি জল ঢালবো, গঙ্গার জল, সব কিছু বললাম না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এর মধ্যে সব আতপ চাল দেয়া ছিল। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার বাবার মাথায় পৈতেটা পরিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি কাঁচা আমটা দেব, একটা ফল দিতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে 5 রকম ফল নিয়েছি, এখানে রাখার জায়গা নেই, একটা ফল দিলাম বাবাকে, আর একটা ফল দিয়ে দিই, বেলটাই দিই। ওম নমঃ শিবায় পাশে রাখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হলো। আর সব কিছুই করেছি, আপনাদেরকে দেখালাম। এবার নীলের ঘরে বাতি তো দিতেই হবে একটা, যার যেরকম, যার একটা সন্তান সে একটা নীল মোমবাতি জ্বালাবেন, বা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। যার 2টো সন্তান 2টো জ্বালাবেন, যার 3টে সে 3টে জ্বালাবেন। আমার একটা সন্তান, তাই আমি একটা জ্বালাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হলো। বাবা বাতাসা ভালোবাসে, বাবাকে একটা বাতাসা দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে পুজোটা আপনারা সম্পন্ন করবেন। পুজো করা কমপ্লিট। এই একটা সন্দেশ খেয়ে এখন উপোসটা ভঙ্গ করব। মোটা দানার সাবু ভিজিয়ে রেখেছি, এই খাবো। সাবু আর এই হচ্ছে এখানে মিষ্টি দই, আর এই রসগোল্লা আছে, ফল পাঁপড় আছে, কলা আছে, যে খেয়ে নেবো। যে সাবু নিয়ে নিয়েছি, সাবু, মিষ্টি দই, বাতাসা, কলা। তো চলুন বসে খাই আরাম করে। ভালো লাগছে। আমি উপোস করলে সাবুই খাই। ভালো লাগে সাবুটা খেতে। সব কিছু দিয়ে মাখি তো। চটকে মাখি। এখন এত খিদে পেয়ে গেছে, নারকেল দিয়ে, কলা দিয়ে, দই, মিষ্টি সব কিছু চটকে মাখি। খিদে পেয়ে গেছে বলে একটু খেয়ে নিচ্ছি।
চলুন, হ্যাঁ, খেতে খেতে আজ এই অবধি থাকুক। খেতে খেতে ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা কে কীভাবে নীল ষষ্ঠী পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি খান, কীভাবে পুজো করলেন। আমি তো পুরোটাই আপনাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবার মঙ্গল হোক।